প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়েছে। উম্মি, উম্মি কাকে বলে? আমরা এমন অর্থ করব যে অর্থটা করলে আমার নবীর সম্মান নষ্ট হবে না। কথা বল, এমন অর্থ করব যে অর্থ করলে পরে নবীর মান নষ্ট হবে না, তার ইজ্জত নষ্ট হবে না। আমরা যদি বলি এই নবীজি লেখাপড়া জানেন না, তাহলে নবীকে ছোট করা হলো কিনা? আবার বলেন, নবীকে ছোট করা হলো কিনা? যদি বলেন নবী লেখা জানতেন না, আমার আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে লেখা বন্ধ করেছি, কারণ ইজাল্লাহ তাবাল মুক্তিলুন, কাফেররা যেন এই কথা বলতে না পারে যে আপনি লেখা জানেন বিধায় তৌরাত জবুর ইনজিল এটা বের করে আপনি নতুন করে কোরআন লেখা শুরু করছেন। এই জন্য আমি আল্লাহ বৃহত্তর স্বার্থে আপনার লেখাটাকে স্টপ করে রেখেছি। এর অর্থ এই নয় যে তিনি লেখা জানেন না। একজন লোক ইলিশ মাছ খাইতে পারে, গরুর গোশত খাইতে পারে, তাকে যদি কিছুদিনের জন্য ডাক্তার নিষেধ করে যে এটা খাওয়া যাবে না, উনি বন্ধ করলেন, তার অর্থ কি উনি গরুর গোশত খাইতে জানেন না নাকি? কথা বল না, উনি কি ইলিশ মাছ খাইতে জানেন না? কিছু বোকার দল আমাদেরকে হাইকোর্ট দেখায়। এই জন্য আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্তভাবে বলতে চাই, সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মহাজ্ঞানের অধিকারী। কথা বলেন, আকাশের উপরে কি হচ্ছে নবী জানেন কিনা? মাটির নিচে কি হচ্ছে নবী জানেন কিনা? বলবেন যে মাটির নিচে কি হয়, আকাশে কি হয় নবী জানেন কেমন করে? আমার নবী বলেন শোনো, আমি যখন নামাজের জায়নামাজে দাঁড়াই, ওয়াল্লাহি ইন্নী লা আরাল জান্নাতা ওয়া জাহান্নাম, আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখতে পাই। নবীর চোখে কি জান্নাত আড়ালে আছে? আবার বলেন, আসলে মাটির নিচে নবী কেমন? নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন ফাকালা ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন। আমার নবীজি তার নাকায়ে কসওয়া, তার উষ্ট্রিটাকে নিয়ে যখন মরুভূমিতে যাচ্ছিলেন, তখন তার মরুভূমিতে উষ্ট্রিটা বসে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন যে আমার উষ্ট্রিটা, আমার উটটা বসে গেছে, যানবাহনটা বসে গেল, কারণ জানো? সাহাবায়ে কেরাম বলছেন হুজুর কারণ জানি না। কয় কারণ কি? কারণ হচ্ছে এখানে দুইজন ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে। আপনারা শুনতেছেন? কয়জন ব্যক্তির কবরে? নবী কারণ বলে দিলেন, একজন ব্যক্তি পেশাব থেকে নিজকে রক্ষা করতো না, আরেকজন ব্যক্তি চুগলি করত, একজনের কথা আরেকজনের কানে লাগাইয়া দ্বন্দ্ব সৃষ্টি করত। এর থেকে আসছে কাশফুল কুবুর। সম্মানিত সুধী, এ কারণে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার নবী হলেন উম্মি। নবী কি উম্মি কারে বলে? আমরা এমন একটা অর্থ করব যে অর্থটা ভালো অর্থ হবে, নবীর ইজ্জত নষ্ট হবে না। আর ভালো অর্থটা হলো যে উম্মি মানে মাওয়ালা নবী। আরবের মধ্যে উম্মি বলে যে শিশুটা মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা মারা যায়। মায়ের পেটে থাকা অবস্থায় যদি কোনো শিশুর বাবা মারা যায়, সেই শিশুটার নাম কি? উম্মি। উম্মি মানে মাওয়ালা নবী। সে জন্ম নিয়ে শুধু মাকে পেল, সে বাবাকে পেল না। এই জন্য তাকে আরবরা কি নামে ডাকে? উম্মি বলে ডাকে। তার এই অর্থটা দিয়ে নবীর কি ইজ্জত নষ্ট হচ্ছে? কথা বলেন। ঠিক অনুরূপ ভাবে আরবে যে কোনো শিশু জন্ম নিলে তাকে উম্মি বলে, যেহেতু মক্কার নাম হচ্ছে উম্মুল কোরা। মক্কার নাম কি? অতএব মক্কাতে যদি কেউ জন্ম নেয়, তাহলে ওই শিশুটার নাম এমনি সবাই তাকে কি বলে ডাকে? উম্মি বলে। আপনারা হজে বোধহয় যারা গেছেন, আপনারা তো অত শুনেন না। আমি আল্লাহ তাআলার মেহেরবানি, এটা বলা ঠিক হবে কিনা তারপরও শুকরানা, আল্লাহর কাছে শুকর আদায় করে বলছি যে যাবত আল্লাহ তাআলা 37 বার আমাকে হজে নিলেন। কতবার? এবার হবে আমার 38তম হজ। সম্মানিত সুধী, এই 37তম হজে মক্কা মদিনায় আমি এত বেশি পরিমাণে যাই, যেখানে মানুষ শুধু একটা মানুষকে দেখলে ডাকে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। যাকেই দেখে তাকে ডাক দেয় কি? মোহাম্মদ বলে ডাক দেয়। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে মোহাম্মদ নামটা, এই নামটা বলে একজন আরেকজনকে কি ডাক দিচ্ছে, এইটা যেমন একটা ভাষার মধ্যে চলে আসছে, ঠিক অনুরূপ ভাবে যদি মক্কার মাটিতে কেউ জন্মগ্রহণ করে তাকে বলে কি? উম্মি। কথা বুঝতে পারছেন? তাহলে এই উম্মি শব্দটা মক্কার মাটিতে জন্ম নেওয়া মানুষটাকে যদি বলা যায়, এতে কি নবীর ইজ্জত নষ্ট হয়েছে? এই জন্য আজকের এই ডোমজুরি এলাকার যুবকদেরকে আমি বলবো, খবরদার ওই সমস্ত বাতিল মানুষের ওয়াজ শুনবেন না। কথা বুঝতে পারছেন? যে কোরআনের অপব্যাখ্যা করে, নবীর ইজ্জত তার মাধ্যমে কি হয়? নষ্ট হয়।